শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে মাঘী পূর্ণিমার বিশেষ টোটকা বা মাঘী পূর্ণিমার দিন যদি আপনি এই বিশেষ টোটকা বা বিশেষ টেকনিক করেন তাহলে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারেন। আপনার কোনো অর্থ রিলেটেড কোনো ইচ্ছে যদি থাকে সেই ইচ্ছে পূরণও করতে পারেন। তো এই বিশেষ দিনে বিশেষ কি করা যেতে পারে সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আপনার ওই যে চ্যান্টিংটা আছে না, ওই যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য। স্যার কি বলবো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এটাকে স্যার নিয়মিত করার ফলে আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে স্যার, এবং একটা নয় দুটো ইচ্ছে পূরণ হয়ে গেছে, কারণ আমি একসঙ্গে দুটো শেয়ার করতাম যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার এই দুটো ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর আমি সুন্দরবন থেকে দেখি স্যার আপনার ভিডিও। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম মাঘী পূর্ণিমার টোটকা। আপনারা প্রত্যেকেই জানেন যে মাঘী পূর্ণিমা হচ্ছে খুব শক্তিশালী একটি দিন, যে দিন আমরা ম্যানিফেস্টেশন করতে পারি, ম্যানিফেস্ট করতে পারি বিভিন্ন বিষয়কে যেগুলি আমাদের জীবনে প্রয়োজন, অর্থাৎ ইচ্ছে পূরণের একটি বিশেষ দিন আপনারা বলতেই পারেন। যে কোনো পূর্ণিমা, যে কোনো অমাবস্যায় এই টেকনিক, টোটকা, রিচুয়ালস করার খুব সুন্দর একটি দিন, পারফেক্ট একটি দিন, যে দিনের এনার্জি অনেক বেশি হাই থাকে এবং ওই বর্ধিত এনার্জির সাহায্যেই আমরা দ্রুততার সঙ্গে আমাদের জীবনের ইচ্ছেকে পূরণ করতে পারি। তো তেমনই আজকে কিছু বিষয় আমি বলবো যেগুলি মাঘী পূর্ণিমা তিথির মধ্যে আপনারা করবেন এবং এর যে বেনিফিট গ্রহণ করবেন। সবার আগে বলি, যারা ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাসী বা ল অফ অ্যাট্রাকশন তার বিভিন্ন টেকনিক, টোটকা এগুলো ইউজ করেন, তাদের জন্য বলবো এই বিশেষ দিনে আপনারা যে কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক, টোটকা করতে পারেন, রিচুয়ালস করতে পারেন। বে লিফ টেকনিক, ওয়াটার টেকনিক, অ্যাফার্মেশন, স্ক্রিপ্টিং, ভিজুয়ালাইজেশন, অনেক রকমের টেকনিক রয়েছে। সেগুলো এই পূর্ণিমার মধ্যে যদি করেন, অন্যান্য দিন তো করতেই পারেন, কিন্তু এই পূর্ণিমার দিন যদি করেন তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হয়। সেই জন্য যারা মনে করছেন যে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করবেন তারা এই পূর্ণিমাটিকে কাজে অবশ্যই লাগাবেন। যারা অন্যান্য কিছু এর সঙ্গে করতে চান, যেরকম ধরুন কোনো পূজা অর্চনা, কোনো অন্যান্য ধরনের রিচুয়ালস, মন্ত্র, এই বিষয়গুলি, তাদের জন্য এবার আমি বাদবাকি বিষয়টি আপনাদের সামনে বলছি। আপনারা বুঝে নিন, লিখে নিন এবং পূর্ণিমার মধ্যে সেগুলো করবেন, অবশ্যই উপকার পাবেন। যে কোনো পূর্ণিমা এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই একটি দেবীর কথা আমাদের মাথায় কিন্তু চলে আসে, আর সেই দেবী হচ্ছেন আমাদের সকলের মা, মাতা লক্ষ্মী, অর্থাৎ বৈভব লক্ষ্মী। মা লক্ষ্মী পূর্ণিমাতে পূজিতা হন। যদিও প্রতিদিন আমরা বাড়িতে তো পুজো করি, কিন্তু তার পূজার বিশেষ দিন হচ্ছে পূর্ণিমা। যে কোনো পূর্ণিমায় কিন্তু আমরা মা লক্ষ্মীর পূজা করতে পারি। কোজাগরী লক্ষ্মী পুজো দেখুন, মা লক্ষ্মীর সেই পূর্ণিমাতেই হয়। বা যে কোনো, অনেকের নর্মাল কোনো পূর্ণিমাতে পুজো হতে পারে, কারো গুরু পূর্ণিমায় হতে পারে। এক একজনের বাড়িতে দেখুন এক এক দিনে কিন্তু তিনি পূজিতা হন। ঠিক আমার বাড়িতে আমি কিন্তু মা লক্ষ্মীর পূজা শুরু করেছিলাম পিতলের ঠাকুর এনে, বৈভব মা লক্ষ্মীর পূজা এই মাঘী পূর্ণিমাতেই। তো এই মাঘী পূর্ণিমায় আমি আমার বাড়িতেও মা লক্ষ্মীর পূজা করি, সঙ্গে সিদ্ধিদাতা গণেশও থাকেন। তো এই পূর্ণিমায় আমি প্রত্যেককে বলবো, আপনারা যারা পূজা করছেন তো করছেন, খুব ভালো কথা। যারা পূজা করছেন না, বাড়িতে তো মা লক্ষ্মীকে এমনি পুজো করেন, তো সেখানে বসে কিছু কাজ অবশ্যই করবেন। আর এই তিথিতে কিছু জিনিস, ছোটখাটো কিছু জিনিস দশকর্মা দোকান থেকে কিনে আনবেন, ঠাকুরের কাছে রেখে সেগুলোকে জাগ্রত করবেন, অ্যাক্টিভেট করবেন, এনার্জেটিক করবেন। তারপর সেগুলোকে যেখানে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে সেখানে রেখে দেবেন।
এর ফলে দেখবেন সারা বছরই আপনার বাড়িতে আর্থিক যে ফ্লো, অর্থের যে ফ্লো, সেটি কিন্তু বজায় থাকবে, আর অর্থ আপনার বাড়িতে আসতে থাকবে এবং সেটা স্টোরও হবে। তো কি করবেন? প্রথমত এই পূজার দিন 1008 বার গুনে গুনে বা আন্দাজে বা এর থেকে বেশি শ্রীং মন্ত্র অবশ্যই জপ করবেন। যদি এই মাঘী পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন খুব ভালো কথা, যদি না পারেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মন্ত্রটা অবশ্যই মনে মনে জপ করবেন বা ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীর সামনে জপ করবেন। এই হচ্ছে বিষয়। মনে মনে জপ করবেন, অর্থাৎ আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন, গাড়িতে আছেন, তো মনে মনে জপ করতে পারেন, সেখানেও আপনি জপ করতে পারেন। আমি বলতে চাইছি প্রত্যেকেই জপ করুন। জপ করার জন্য কিছুই লাগবে না, মনে মনে শুধু জপ করুন, মা লক্ষ্মীর কথা ভাবুন। মা লক্ষ্মীর কথা ভাবলেই আপনার মনে মা লক্ষ্মীর একটি বিগ্রহ কিন্তু জেগে উঠবে, ফুটে উঠবে, সেটিকে দর্শন করুন এবং তারপর শ্রীং 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 মনের মধ্যে জপ করতে থাকুন 1008 বার। আন্দাজে করুন, বেশি করুন, 1008-এর বেশি করুন। তো এই মন্ত্র এই বিশেষ দিনে যখন আপনি জপ করবেন, আপনার অরার মধ্যে কিন্তু সেই মন্ত্রের পজিটিভিটি ছড়িয়ে পড়বে এবং এর ফলে আপনি অর্থ আকর্ষণ করতে পারবেন। অর্থ আপনার কাছে আসবে, আসছিল তো আরো আসবে, আসছিল না তো আসবে এবং স্টোরও হবে। যারা বাড়িতে পূজা করছেন, পূজা অর্চনা করার সমস্ত নিয়ম কানুন ঠাকুরমশাই যা যা করছেন করুন, তারপর আপনি এই মন্ত্রকে জপ করবেন 1008 বার নিজের বাড়িতেই। তো মন্ত্রের ব্যাপারটা বুঝে নিয়েছেন। এর পাশাপাশি কি কি কিনবেন? 5টি কড়ি কিনবেন দশকর্মার দোকান থেকে, 5টি 1 টাকার কয়েন, ছোট হোক বড় হোক, 5টি আপনি দূর্বা নেবেন, 5টি পান, 5টি গোমতী চক্র এবং 5টি সুপারি, আর একটি শালু কাপড় নেবেন। তো ওই শালু কাপড়ের মধ্যে সমস্ত কিছুকে রেখে একটা পুটলি বানিয়ে আপনি আপনার ঠাকুরের কাছে রাখুন, রেখে এই মন্ত্র জপ করুন। আর যাদের বললাম যে যারা এমনি মন্ত্র জপ করুন, ধরুন ঠাকুর ঘরে বসছেন না, এমনি বাড়িতে ফিরছেন, বাসে ট্রামে আপনি জপ করছেন, তাদের জন্য বলবো তারা চাইলে যদি মনে করেন এটা করবেন, নাও করতে পারেন, যদি মনে করেন যে করবেন তাহলে এগুলো কিনবেন, কিনে এনে বাড়িতে এগুলোকে একই জায়গায় করবেন, করে একটা পুটলি করে নিজের ঠাকুরের জায়গায় রেখে দিন। সেখানে মা লক্ষ্মীর বিগ্রহ থাকলে ভালো, যদি নেই তো ঠিক আছে, তাও তার উদ্দেশ্যেই ওগুলো ওখানে ঠাকুরের জায়গায় রাখুন। এবং আপনি মন্ত্র ধরুন আগেই জপ করে ফেলেছেন অফিস থেকে বাড়ি আসতে আসতে, আর না হলে তো এগুলো রেখে তারপরে জপ করবেন, সেটাও করতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনি বাড়িতে আস্তে আস্তেই রাস্তায় মন্ত্র জপ করে ফেলেছেন, তাহলে বাড়ি এসে ওগুলোকে পুটলি করে ঠাকুরের কাছে রেখে ওখানে শান্ত হয়ে কিছুক্ষণ বসবেন এবং ভিজুয়ালাইজ করবেন যে আপনি চতুর্দিক থেকে অর্থকে আকর্ষণ করছেন। এই বিশেষ সময়ে আপনি এই যে ভিজুয়ালাইজেশন, এই বিশেষ তিথিতে এই যে আপনি কল্পনা করছেন, ভিজুয়ালাইজ করছেন, এটাও কিন্তু অনেকটা আপনাকে এগিয়ে দেবে, বুঝতে পেরেছেন? এবং ওটা ওখানে রাখা থাকবে, পূর্ণিমা তিথি যখন ছেড়ে যাবে তখন আপনি ওটাকে তুলবেন, তুলে ওখান থেকে কিছু আপনি ক্যাশ বক্সে রাখতে পারেন, কিছু আপনি লকারে রাখতে পারেন, বা পুরো পুটলিটাই আপনি লকারে রেখে দিতে পারেন বা ক্যাশ বক্সে রেখে দিতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে ল অফ অ্যাট্রাকশন যারা করতে চাইছেন তারা করতে পারেন, যারা পূজা অর্চনার ব্যাপারে কিছু করতে চাইছেন তাদের জন্য মন্ত্র বলে দিলাম এবং একটা রিচুয়াল বলে দিলাম, যেখানে ওই পুটলিটা বানিয়ে রাখতে হবে পূর্ণিমা পর্যন্ত ঠাকুরের কাছে, তারপর আলমারিতে সেটা তুলে রাখবেন লকারে। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। এবার পূর্ণিমা তিথি কখন লাগছে কখন ছাড়ছে সেটা বলে দিই। পূর্ণিমা শুরু হচ্ছে, পঞ্জিকায় লেখা আছে শনিবার শেষ রাত্রি 5:45 হইতে রবিবার শেষ রাত্রি 4:10 অবধি। এবার এই শেষ রাত্রি মানে একটা কনফিউশন, ঠিক আছে? আমি এবার একেবারে যেটা বুঝতে পারবেন সেরকম বলে দিই। রবিবার ভোর 5:45 লাগছে, সোমবার ভোর 4:10 পর্যন্ত পূর্ণিমা আছে। অর্থাৎ পূর্ণিমা বলুন, এই পুজো বলুন, মন্ত্রজপ বলুন, যা কিছু এগুলো সবই কিন্তু আপনি রবিবার করবেন। রবিবার দিন সারা দিনটা আপনি পূর্ণিমা পাচ্ছেন। অ্যাকচুয়াল রবিবার দিন ছুটির দিন, সবাই বাড়িতে আছেন, তো সবকিছু বাড়িতেই করতে পারেন। আমি একটু আগে যে বলছিলাম বাড়িতে ফেরার সময় আপনি মন্ত্র জপ করতে করতে আসবেন, সেটা কিন্তু অ্যাকচুয়াল দরকার পড়বে না, কারণ রবিবার ম্যাক্সিমাম সবারই কিন্তু ছুটি। যাদের
ছুটি নেই তারা ওইভাবে করতে পারেন, কিন্তু বাদবাকি সবার ছুটি আছে। গন্ডগোল একটা জায়গায় হবে, সেটা হচ্ছে নিরামিষ। যাই হোক, সেটাও বলে দিয়েছি। তো এবার আপনাদের কাজ হচ্ছে যা কিছু বলে দিলাম সেগুলোকে করবেন, করে পজিটিভ মাইন্ডে করবেন এবং বিশ্বাসের সঙ্গে করবেন, অবশ্যই এর উপকার পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।